আজকে দশম শ্রেণীর অঙ্কের ত্রিকোণমিতি আমরা ধরেছিলাম পূরক করে পুনর্বল শিখব। ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পূরক করে পুনর্বল, পূরক কোণ কাকে বলে সেটা মনে আছে তো? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় একটাকে আর একটা পূরক কোণ বলবো। দুটো অ্যাঙ্গেল তাদের সামেশান যদি 90 ডিগ্রি হয় তাহলে পরে কি হবে? একটা অ্যাঙ্গেলকে আরেকটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। তো সেই পূরক কোণের আমাদের রেশিওস যে আগে শিখলাম, যে আগে যেগুলো শিখেছি ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস, তাহলে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলেরটা কী হবে সেইটা করার জন্য আজকে আমরা শুরু করেছি। প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ এঁকে নাও। এই কোণটাকে সমকোণ ধরেছি আমি, তোমরাও ধরে নেবে একটা, যে কোনো এবিসি হোক পিকি হোক সামথিং একটা ধরে নেবে। কিউপিআর এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছি। যেহেতু এইটা 90 এই অ্যাঙ্গেলটা, তাহলে বাকি যে দুটো অ্যাঙ্গেল তাদের সামেশানটা কত? তাহলে যোগফল করে 90 হতে হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তাহলে পরে হচ্ছে কি, এই কোণটা এই কোণটার পূরক কোণ হচ্ছে, বা এই কোণটাকে আমি এই কোণটার পূরক কোণ বলতে পারি। দিস অ্যাঙ্গেল ইজ কমপ্লিমেন্টারি টু দিস অ্যাঙ্গেল অ্যান্ড ভাইস ভার্সা। এদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে সেইগুলো কেমন হবে আমরা আলোচনা করি, এবং এগুলো নতুন কিছু শিখবো না, আগের যে সংজ্ঞা শিখেছি সেই সংজ্ঞা থেকেই আসবে। দেখো আমাদের এই ট্রায়াঙ্গেলটা থেকে কি কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল PQR, this will imply sin theta। sin theta মানে কি? বিপরীত বাহু বাই, তার মানে হচ্ছে QR বাই PR। এইটা হচ্ছে যে অপোজিট বাহু বা লম্ব, এইটা হচ্ছে সংলগ্ন বাহু বা বেস, ভূমি বলতে পারি। আর এটা তো হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউজ। sin theta is equals to লম্ব বাই অতিভুজ, cos theta is equals to ভূমি বাই অতিভুজ, PQ বাই PR, tan theta equals to লম্ব বাই ভূমি অর্থাৎ QR বাই PQ। কোসেক থিটা কত হবে? রেসিপ্রোকাল অফ সাইন PR বাই QR। সেক থিটা কত হবে? PR বাই PQ, and cot theta equals to PQ divided by QR। একই রকম ট্রায়াঙ্গেল PQR, this will imply, এবার আমরা অ্যাঙ্গেলটা নেব এইটা, sin 90 মাইনাস থিটা, এইটা হলো অ্যাঙ্গেল। একই রকম সংজ্ঞাতে কি বলা হয়েছে? লম্ব বাই অতিভুজ। এই কোণটা যদি হয় এর লম্ব মানে এই বিপরীত বাহু হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে এগুলো আমরা চেঞ্জ করে নিই। এক্ষেত্রে এইটা হয়ে যাবে, এইটা হচ্ছে লম্ব, যখন এইটা অ্যাঙ্গেল, এইটা হয়ে যাবে ভূমি, এইটা হয়ে যাবে অতিভুজ বা হাইপোটেনিউজ। তাহলে বলো লম্ব বাই অতিভুজ অর্থাৎ PQ বাই PR, cos 90 মাইনাস থিটা, ভূমি বাই অতিভুজ QR বাই PR, tan 90 মাইনাস থিটা, লম্ব বাই ভূমি অর্থাৎ PQ বাই QR। বাকিগুলো কোসেক 90 মাইনাস থিটা, দিস ইকুয়ালস টু এ রেসিপ্রোকাল PR বাই PQ, sec 90 minus theta
এর উল্টোটা PR/QR cot 90 minus theta QR/PQ। এবার আমরা এই একই ট্রায়াঙ্গেল, এটাও PQR এটাও PQR, কি করা হয়েছে, এটা যে কোণটা নেওয়া হয়েছে এখানে ঠিক তার এইগুলোরই পূরক কোণ, সাইন 90 সাইন থিটা, থিটা কোণের 90 মাইনাস থিটা যে পূরক কোণ, তাহলে এইটার অনুপাত হলো এইটার অনুপাত হলো এইটা। এবার দুটোর সঙ্গে আমরা কম্পেয়ার করি, আমরা দুটো তুলনা করে দেখি যে কী পাই, দেখা যাক। PQ/PR, দেখো এখানে PQ/PR কোনটা, cos থিটা। একই ত্রিভুজের ক্ষেত্রে PQ/PR নিশ্চয়ই ইকুয়াল হবে, তাহলে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে cos থিটা। দেখো PQ/PR cos 90 মাইনাস থিটা QR/PR সাইন থিটা, tan 90 মাইনাস থিটা PQ/QR যেখানে cot থিটা, সো দিস ইজ ইকুয়ালস টু cot থিটা। cosec 90 মাইনাস থিটা PR/PQ, এখানে PR/PQ দেখো কোনটা, এইটা, অর্থাৎ sec থিটা। sec 90 মাইনাস থিটা হচ্ছে PR/QR মানে এখানে এইটা, অর্থাৎ cosec থিটা। আর cot 90 মাইনাস থিটা QR/PQ এইটা, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে tan থিটা। তাহলে আমরা কি পেলাম এখানে, দেখো এখানে কি পেলাম, সাইন 90 মাইনাস থিটা দিস ইজ ইকুয়ালস টু cos থিটা। এই হলো পূরক কোণের কোণ অনুপাত। দেখো এই কোণটা পূরক কোণ, এইটা এর সাইন যদি হয় তো cos অফ তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখান থেকে কি পাচ্ছ, cos 90 মাইনাস থিটা দিস ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা, tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cot থিটা, cosec 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে sec থিটা, sec 90 মাইনাস থিটা দিস ইকুয়ালস টু হচ্ছে cosec থিটা, আর এখানে পেলে লাস্টলি cot 90 মাইনাস থিটা দিস ইকুয়ালস টু হলো tan থিটা। যে ছটা কোণানুপাত আমরা শিখেছিলাম সেই কোণানুপাতের পূরক কোণের কোণানুপাতগুলো ঠিক আমরা এরকম পেলাম। এইগুলো নতুন ফর্মুলা তোমার মনের মধ্যে আরও এসে জড়ো হলো, কেন হলো সেটা নিশ্চয়ই এখানে দেখলে বুঝতে পারলে। যদি কোনো সমস্যা হয় তো আমাকে জিজ্ঞাসা করবে। সাইন 90 মাইনাস থিটা cos থিটা, cos 90 মাইনাস থিটা সাইন থিটা, অর্থাৎ সাইনটা হচ্ছে cos, cosটা হচ্ছে সাইন পূরকের ক্ষেত্রে, ট্যানটা হচ্ছে cot, cotটা হচ্ছে ট্যান, কোসেকটা হচ্ছে sec, secটা হচ্ছে কোসেক। অর্থাৎ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই গ্রুপ হচ্ছে সাইন cos, ট্যান হচ্ছে ট্যান cot, আর কোসেকের গ্রুপ হচ্ছে কোসেক অ্যান্ড সেক। এইভাবে মনে রাখবে। তার মানে দেখো তুমি যদি পূরক কোণ ধরো 48 ডিগ্রি, 48 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এর পূরক কোণ কত হবে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, 90 মাইনাস 48, 90 মাইনাস 48 ইজ ইকুয়ালস টু কত, 42 ডিগ্রি। তাহলে পরে তুমি বলতে পারবে সাইন 48 ডিগ্রি দিস ইজ ইকুয়ালস টু সাইন 90 মাইনাস সাইন 90 মাইনাস 42, 48 ডিগ্রিটাকে আমরা লিখলাম 90 মাইনাস 42। তাহলে এখানে আমি ফর্মুলা যদি বসাই সাইন 90 মাইনাস থিটা, থিটা ইজ 42, তাহলে আমি কী বলতে পারবো, cos 42, অর্থাৎ সাইন 48 ডিগ্রি ইজ ইকুয়ালস টু cos 42। ব্যাপারটা বোঝা গেল? 48 আর 42
48 আর 42 কিন্তু কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তাহলে সাইনের 48 তার যে কমপ্লিমেন্টের সাথে কসের সঙ্গে ইকুয়াল হবে অ্যাকর্ডিং টু দিস রুল, আমরা যেটা শিখলাম আজকে। একই রকম নানা রকমভাবে জিনিসগুলো আছে। এইবার ধরো তোমাদের বইয়ের কিছু কিছু আছে, যেরকম একটা জিনিস আমি করছি, দেখো একটা আছে কি sin 43 ডিগ্রি cos 47 প্লাস cos 43 ডিগ্রি sin 47, বলছে এইটার ভ্যালু কত বা দেখাতে হবে এটা ইজ ইকুয়ালস টু 1। দেখো তোমাকে যে অঙ্কটা দেওয়া আছে 43 আর 47, 43, 47 সাইন অফ কস, কস সাইন, এই 43 সঙ্গে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 47, দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। অর্থাৎ 43-এর পুরক্ষণ হচ্ছে 47 আর 47-এর পুরক্ষণ 43। তাহলে আমরা কি করবো, এটাকে সাইন 43 cos অফ 47টাকে 90 মাইনাস 43 করে দাও, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, প্লাস cos 43 সাইন 90 মাইনাস 47টাকে 43। অর্থাৎ দ্বিতীয় লাইনে যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে যে 47টাকে 43-তে নিয়ে চলে আসলাম, সবগুলোই 43 আসলো। এতে করে কী লাভ হবে দেখা যাক কি হয়। সাইন 43 cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, সো দিস উইল বি সাইন 43 প্লাস cos 43 সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে দিস উইল বি cos 43। তাহলে এই অ্যাঙ্গেলগুলো সব ইকুয়াল করা হলো, ইকুয়াল করার ফলে কি হলো দেখো, সাইন স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43 কত হবে, আগের দিন যে ত্রিকোণমিতিক অভেদ শিখেছি ফর্মুলা সেই অনুযায়ী সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখানে আমরা খুব সহজে লিখতে পারবো সাইন স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43 ইজ ইকুয়ালস টু 1। এই হলো খুব ইজি অঙ্কগুলো, তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে মন দিয়ে করবে। তেমন ধরো আরেকটা আমি অঙ্ক করছি, সেটা হচ্ছে tan 50 এটা প্রয়োগ 13, tan 50 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পি বাই কিউ। পি বাই কিউ হলে বলছে cos 40 ডিগ্রি এর ভ্যালুটা কত হবে, tan 50 ইজ ইকুয়াল টু পি বাই কিউ, দেন হোয়াট ইজ cos 40। খেয়াল করো আমরা দেখেছি এখানে tan এর সঙ্গে cot, tan এর সঙ্গে cot গ্রুপটা হচ্ছে কমপ্লিমেন্টারির সঙ্গে গ্রুপ হচ্ছে, অর্থাৎ tan এরটা cot হচ্ছে, cot এরটা tan হচ্ছে, কিন্তু এখানে tan এর ভ্যালু দেওয়া আছে কিন্তু বের করতে বলেছে cos নট cot, অর্থাৎ একটুখানি জাস্ট টুইস্ট করা আছে, কোনো অসুবিধা নেই, তুমি এখান থেকে যে কোনোভাবে বের করতে পারবে। tan থেকে cot করে নাও, cot থেকে cos করতে কোনো সমস্যা নেই, একটা পর আমরা এখানে বের করতে পারবো। tan 50 আগে 40-তে নিয়ে চলে আসি, और এটা দেওয়া আছে tan 50, এটা থেকে শুরু করছি আমি, tan 90 minus 40, so this is equals to p by q। এটা কত হবে, tan 90 minus theta মানে cot theta, so cot 40 is equals to p by q। cot 40 থেকে এবার আমার যেতে হবে কত বের করতে বলেছিল, cos 40 কত, এইটা আমার বের করতে বলেছিল। cot থেকে cos-এ যাব, আমি কোনো লম্ব ভূমি দিয়ে করবো না, এবার ফর্মুলা শিখে গেছি, ফর্মুলা দিয়ে করবো, নো প্রবলেম। এখান থেকে cot স্কোয়ার 40 বের করো, cot স্কোয়ার 40 বোথ সাইড আমি স্কোয়ার করা হয়েছে, উভয় পক্ষে বর্গ করলে পরে এটা আসছে। এই cot স্কোয়ার 40 যেটা আগের দিন শিখেছিলে সেটা হচ্ছে যে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা, এইটা আগের দিন ফর্মুলাটা আমরা শিখেছি।
এই ফর্মুলাটাকে আমরা এখানে ব্যবহার করব। কি করব, যে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে হচ্ছে যে কোসেক স্কোয়ার 40 মাইনাস 1 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। কোসেক স্কোয়ার 40 ইজ ইকুয়ালস টু 1টা ওদিকে নিয়ে গেলে কত হবে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 1। কোসেক স্কোয়ার 40 ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এটা কত, 1 বাই সাইন স্কোয়ার, তাহলে উল্টে দাও, সাইন স্কোয়ার 40 ইজ ইকুয়ালস টু হয়ে গেল কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা বোঝা গেল? সেটা হচ্ছে যে তাহলে এখানে আমি পেলাম সাইন স্কোয়ার 40 ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কোসেক স্কোয়ার 40 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এটা মানে তো 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন স্কোয়ার। তো আমি উল্টে দিলাম, অর্থাৎ রেসিপ্রোকাল করা হলো। রেসিপ্রোকাল করা হলে কী হবে, সাইন স্কোয়ার চলে আসছে উপরে, আর এটা হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর। তাহলে কস স্কোয়ার 40 ইজ ইকুয়ালস টু কত, 1 মাইনাস সাইন স্কোয়ার 40। কেন, এখানে আমরা শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ারটা দিকে চলে গেল। তাহলে 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো দিস ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার কেটে গেল, পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দিস ইজ কস স্কোয়ার 40। তাহলে কস 40 ইজ ইকুয়ালস টু আমাদের বের করতে বলেছিল পি ডিভাইডেড বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই হলো কস 40 ভ্যালু। এইভাবে আমাদের পূরক কোণের কোণানুপাতের যে সমস্ত অঙ্কগুলো আছে এই ফর্মুলাসগুলো এক্সট্রা মনে রাখবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ যে ত্রিকোণমিতিক অভেদের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আমরা কাজে লাগাচ্ছি। আজকে আমরা এই অবধি রাখছি, নেক্সট দিন আমরা অন্য চ্যাপ্টার করবো। আজকে থাকে।